আত্মহত্যা যে করবে চিরকাল জাহান্নামের আগুনে সে পড়বে। আজকাল আমরা অনেকেই হতাশায়, দুর্দশায়, পেরেশানিতে নিজেকে আত্মহত্যার দিকে ঢেলে দেই। কিন্তু ইসলাম এটাকে জঘন্যতম অপরাধ বলেছেন। ইসলাম এটাকে শুধু পাপ বলেন নাই, বরং এটাকে মহাপাপ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসার মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। তোমরা নিজেদেরকে শেষ করে দিও না, আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে তাহলে কিয়ামতের ময়দানে সে ওইভাবে উঠতে থাকবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ওই ব্যক্তির জন্য একটা পাহাড় তৈরি করে দিবে, সে ওই পাহাড় থেকে লাফ দিয়ে পড়বে, এইভাবেই সে চিরকাল করতে থাকবে। যদি কোনো ব্যক্তি বিষ পানে আত্মহত্যা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ওই ব্যক্তির হাতে বিষ দিয়ে দিবে, সে ওই বিষ পান করবে আর মরতে থাকবে, এইভাবে চিরকাল সে করতে থাকবে। এই জন্য আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না, আত্মহত্যা কোনো ফাইসালা হতে পারে না। আপনি গুনাহ করেছেন, আপনি পাপ করেছেন, আপনি অন্যায় করেছেন, আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আল্লাহ তাআলা অতি দয়ালু, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা ক্ষমা করতে পছন্দ করেন, আল্লাহ তাআলা গফফার। এজন্য যুবক, দুনিয়ার ধন সম্পদের লোভে পড়ে, দুনিয়ায় হারাম রিলেশনের মায়ায় জড়িয়ে কষ্ট পেয়ে নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া যাবে না, তাহলে চিরকাল ওই জাহান্নামের মধ্যে পড়তে হবে।